ভাই যে চুরি করে তার ভিতরে ওজন আছে, সে যে চোর। ওই এভিডেন্সটা ধরে স্যার যদি মনে করেন কাজ করে তাহলে খুব দ্রুত যাদের পদত্যাগ চাচ্ছি খুব দ্রুত পদত্যাগটা হয়ে যাবে। সামনে আসছে ফাগুন, আমরা হব 4 গুণ। করতে পারবে না। আমরা আজকে ব্লকেট দিয়েছি বুয়েসেল, যদি আমাদের দাবি দাবা মেনে না নেওয়া হয় পুরো ঢাকা শহর আমরা ব্লকেট দিয়ে দেবো ইনশাআল্লাহ। সকল কর্মকর্তাদের পদত্যাগ, সেই ব্যাপারে আমরা নিশ্চিত হয়ে আসলাম যে বুয়েসেলের যে এমডি ছিল সাবেক, এই এমডি অলরেডি পদত্যাগ করে ফেলেছে এবং তার জায়গায় গত 2 দিন আগে, কারণ ভাই যে চুরি করে তার ভিতরে ওজন আছে, সে যে চোর, সে তার নিয়ে অনেক আগে পদত্যাগ করেছে। গত 2 দিন আগে আমাদের নতুন যে এমডি হলো, উনি আমাদেরকে আশ্বস্ত করলেন আপনারা আমাকে জাস্ট 1 সপ্তাহ সময় দিন, আমি কি করব কি না করব সব আপনাদের নিয়েই করব। বুয়েসেলের সাথে আপনাদের যে দূরত্ব ছিল এই দূরত্ব ঘুচবে। ইভেন্ট আমরা সরাসরি প্রশ্ন করেছি যে বুয়েসেল নষ্ট হয়েছে কিরণ এবং তার সংশ্লিষ্ট লোকদের দ্বারা। কিরণ এখানে উপস্থিত ছিল এবং ওইখানে বলা হয়েছে, আমি স্পষ্ট করেই বলেছি, কিরণের কাছে যখনই আমরা এসেছি সে আমাদের 900 এই সেই ওই সেই বুঝিয়ে দিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন আমাদের একটাই দাবি, আমি ওনার সামনে স্পষ্ট বলেছি যে আমি জানি আমি এখানে কথা বলার প্রেক্ষিতে আমার ইস্যু হবে না। ওনারা বলেছে কি জন্য ইস্যু হবে না, আমি বলছি কিরণ যতদিন আসনে থাকবে আমার ইস্যু হবে না। যদি আপনারা বুয়েসেলের সার্বিক সংস্কার করতে চান, কিরণ এবং তার সংশ্লিষ্ট সকলের তথ্য ঘেটে ঘেটে একটা একটা করে তাদেরকে বহিষ্কার করবেন এই সংশ্লিষ্ট দায়িত্ব থেকে। এবং ওনারা আমি দেখি নাই বুয়েসেলের কোনো এমডি এত আন্তরিকতার সহিত ছেলেপেলেদের সাথে কথা বলতে। উনি এতটুকু আশ্বস্ত করেছেন আমাদেরকে, শুধু কিরণ নয়, কিরণের সাথে সংশ্লিষ্ট যদি কাউকে পায় এবং ইস্যু বাণিজ্যের ক্ষেত্রে যদি কারো ডকুমেন্ট পায়, ওনারা সাথে সাথে কি করি সেটা উনি কাজে দেখাবে। এবং উনি সর্বোপরি বলেছেন উনি বললো মাই টাইম ইজ স্টার্ট নাও, আজকে থেকে আমার টাইম শুরু, আপনারা দেখবেন। এবং উনি কালকেই আমাদের ছাত্র প্রতিনিধি আবার আসার জন্য বলেছেন। আমাদের যে যৌক্তিক দাবি, ডিলেটকৃত ভাইদের অটো রোস্টার প্রক্রিয়া এবং ইস্যু বঞ্চিত ভাইদের ইস্যু হওয়ার প্রক্রিয়া, যাদের ফাইল কোম্পানিতে যায়নি তাদের ফাইল যাওয়ার প্রক্রিয়া, মৎস্য কনস্ট্রাকশন শিপ বিল্ডিংদের সব কিছু বিশদ আমরা আলোচনা করেছি। উনি বলেছে লিখিত দেওয়ার জন্য, এবং লিখিত দেওয়ার ফলে উনি কতটুকু কি করতে পারবে তা জানাবে। এবং দ্বিতীয় দফায় যেটা আমরা উল্লেখ করেছি, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ এবং বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় যিনি উপদেষ্টা আছেন আসিফ নজরুল স্যার, উনি বলছেন অতি শীঘ্রই কালকে ওনারা দেশে আসবে। উনি ওনার মন্ত্রণালয়ের সচিব এবং আসিফ নজরুল স্যারের সাথে নিজের সামনে রেখে উনি আমাদেরকে বৈঠকের ব্যবস্থা করে দিবেন। ওনার প্যানেলে নতুন লোক নিয়ে কার্যক্রম শুরু করেছেন। উনি বলছেন আমি কি কাজ করি এটা অন্তত 1 সপ্তাহের মধ্যে হলেও একটা রেজাল্ট পাওয়া যাবে। আমাদের রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও ইনশাল্লাহ আমরা সেই বিশ্বাস ধরে রাখার চেষ্টা করব। কোনো দালাল চক্র, কোনো অন্যায় আপনার কোনো কিছু দিয়েই আমাদেরকে কিনতে পারবে না। পরবর্তী কর্মসূচি হবে আপনার সারা বাংলার যে 21,000 ইপিএস কর্মী আছে, আজকে হয়তো আপনারা 500-1000 মানুষ এখানে দেখেছেন। সামনে আসছে ফাগুন, আমরা হব 4 গুণ। করতে পারবে না। আমরা আজকে ব্লকেট দিয়েছি বুয়েসেল, যদি আমাদের দাবি দাবা মেনে না নেওয়া হয় পুরো ঢাকা শহর আমরা ব্লকেট দিয়ে দেবো ইনশাআল্লাহ। আগামীকালকে স্যার আমাদেরকে বলছে 3 জন প্রতিনিধি আসার জন্য, কিন্তু আমি বলি কিন্তু লাস্ট আমি স্যারকে রিকোয়েস্ট করছি স্যার আমরা 5 জন আসবো, বলছে ওয়েলকাম আসো। কিন্তু আমি আপনাদেরকে এতটুকু বলবো, আজকে আমরা বুয়েসেলের দুর্নীতির বিষয়ে কথা বলে এসেছি। দুর্নীতির বিষয়ে স্যার আমাদেরকে বলছে যদি মানে কোনো পুঙ্খানুপুঙ্খানু কারো কাছে যদি কোনো কি বলে আপনার এখানে প্রমাণ থাকে, ওই প্রমাণটা দেখে এভিডেন্সটা থাকে, ওই এভিডেন্সটা ধরে স্যার যদি মনে করেন কাজ করে তাহলে খুব দ্রুত যাদের পদত্যাগ চাচ্ছি খুব দ্রুত পদত্যাগটা হয়ে যাবে। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আঙ্গুল কি ভাগে করতে সময় লাগবে আমাদের? লাগবে। এখানে 180, তখন আমরা 500 হবো। কালকে এইচআরডির লোক আসছিল বুয়েসেলে, আসার পর নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য সার্কুলারের বিষয়ে কথা বলছে, বুঝছেন? কিন্তু বুয়েসেল বলে দিয়েছে আমাদের যে পোলাপাইন আটকে আছে তাদের জন্য তো আমরা এখন সার্কুলার দিতে পারতেছি না, যদি এখন সার্কুলার দেয় আরো অনেক ঝামেলা হয়ে যাবে। তো এটার কারণে এইচআরডি কুরিয়া নাকি ওনাদেরকে বলে গেছে, তাহলে কিন্তু এই সিস্টেমটা আমরা অফ হয়ে যেতে পারি। শোনেন আমরা একটা কথা বলি, আমরা যেহেতু মাঠে নেমেছি কিছু না কিছু নিয়ে বাসায় যাব, খালি হাতে যাব না।